কাঁকরোল ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু কাঁকরোলের তরকারি খেতে সেরকম একটা ভালো লাগে না। কিন্তু যবে থেকে এই রান্নাটা একজনের হাতে খেয়েছিলাম, খেতে খুবই ভালো লেগেছে, তাই প্রায় দিনই রান্নাটা করি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না। সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে রান্না করছি দুধ কাঁকরোল। তার জন্য কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর গাটা একটু পিলার দিয়ে চেঁচে নিয়েছি, যে কাটা অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। লবণ মাখিয়ে এবার সাদা তেলে ভেজে নেব, লাল করে ভাজবো না। কিছুক্ষণ মতো হাই ফ্লেমে ভাজার পর তারপরে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো ভাজবো, যাতে ভাজতে ভাজতেই কাঁকরোলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রথমে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে কোনো হলুদ দেবো না। কিছুক্ষণ ভাজার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। নামমাত্র মশলায় আজকে দুধ কাঁকরোলটা রান্না করছি। আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। কাঁকরোলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আপনারা চাইলে কাঁকরোলগুলো তেল থেকে তুলেও রান্না করতে পারেন। আমি শর্টকাটেই রান্নাটা করছি বলে কাঁকরোলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আগে থেকেই বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব একটা কিন্তু ঝাল হবে না এই রান্নাটা, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে বেশ খানিকক্ষণ মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হলুদ দেব না, যেহেতু দুধ কাঁকরোল রান্না করছি, একটু সাদা রঙেরই রঙটা হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করছি। আস্তে আস্তে কাঁকরোলটা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা লিকুইড মিল্ক না, পাউডার দুধটাই আমি উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। আমার মনে হয় যে পাউডার মিল্ক রান্নায় দিলে স্বাদটা একটু বাড়ে। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নিলাম। এতটা ঝোল রাখবো না, তাই আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু যদি ঝোল ঝোল খেতে চান তাহলে এরকম ঝোল দিয়েও নামিয়ে নিতে পারেন। অনেকটা শুকিয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব সুন্দর একটা গন্ধও বার হয়ে এসছে। আপনারা যদি চান সেক্ষেত্রে গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল দুধ কাঁকরোল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই আমার মতো যদি কাঁকরোল খেতে আপনারা পছন্দ না করেন, এইভাবে একদিন কাঁকরোল রান্না করে দেখতে পারেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে।